Hello and welcome back to the second part of the second video lecture on aromaticity. এটা সেকেন্ড স্টাডি মেটেরিয়ালের উপরে বেস করে করা। এখানে আমরা সাইক্লোবিউটাডাইন এবং তার রিলেটেড কম্পাউন্ডস গুলোর পর এখন 5 মেম্বার ড্রিঙ্কস নিয়ে আলোচনা করব, which is the cyclopentadienyl system, যেখানে 5টা অ্যাটমের উপরে প্রত্যেকটার উপরে একটা করে পি অরবিটাল রয়েছে। নাও এই সিস্টেমটার তিনটে ভ্যারাইটি হতে পারে, because you have 2 pi electrons here and here, so you can have just a vacant p orbital here. In that case, that is a cation. You can have 1 electron here. In that case, that is a cyclopentadienyl radical. And you can have couple of electrons and a negative charge here. In that case, that is the cyclopentadienyl ion or cyclopentadienyl anion. Nomenclature-টা খেয়াল করবে। তো এখানে যদি আমরা ফ্রস্ট মুসুলিন সার্কেলটা দেখি, এইচএমও থিওরি থেকে যে রেজাল্টস গুলো আসে সেটা হচ্ছে যে একটা পেন্টাগনকে প্লেস করলে 3টে বন্ডিং এমও হয়, একটা স্ট্রংলি বন্ডিং, দুটো ডিজেনারেট উইকলি বন্ডিং আর দুটো বেশ স্ট্রংলি অ্যান্টি বন্ডিং। নাও যদি এটা ক্যাটায়ন হয় তো আই হ্যাভ 4 পাই ইলেকট্রনস, সো আই ক্যান পুট কাপল অফ ইলেকট্রনস হিয়ার। সাই 1 এ দুটো দিলাম, সাই 2 এবং সাই 3 যারা উইকলি বন্ডিং সেখানে আমরা একটা করে ইলেকট্রন দিলাম। আনডাউটেডলি এই সিস্টেমটাতে ডাইরেডিক্যাল ক্যারেক্টার চলে আসছে, বিকজ নন বন্ডিং এমও কিছু নেই, কিন্তু ডিজেনারেট উইকলি বন্ডিং এমও যেটা নাকি নন বন্ডিং লেভেলের খুব কাছে আছে, সেখানে নট অনলি 1 বাট 2 আনপেয়ার্ড ইলেকট্রনস আর প্রেজেন্ট, সো দিস থিং ইজ সাপোজ টু বি ডিস্টেবিলাইজড। আর এইচএমও থিওরিও তাই বলছে, কারণ আমার হাকেল 4n+2 রুলও তাই বলছে যে তুমি যদি মনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার সিস্টেমের উপরে 4টে পাই ইলেকট্রন রাখো তাহলে সেটা ডিস্টেবিলাইজড হবে। এবং এটা আমরা খুব সহজেই এর ইলেকট্রনিক কনফিগারেশন জানা থাকলে এবং এর অরবিটাল এনার্জিগুলো জানা থাকলে করেসপন্ডিং যে অ্যাসাইক্লিক অ্যানালগ সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, পেন্টাডাইনাইল ক্যাটায়ন, সাইক্লোপেন্টাটা হচ্ছে সাইক্লিকটা আর পেন্টাডাইনাইলটা হচ্ছে অ্যাসাইক্লিকটা, তাদের যদি আমরা ক্যাটায়নটা দেখি তাহলে ক্যাটায়নের সাই 1 এবং সাই 2 তে দুটো করে ইলেকট্রন থাকবে, অ্যান্ড দ্য non-bonding orbital is completely vacant and the anti-bonding orbitals are like completely vacant. এটা কিন্তু এখানে কোনো ডিস্টরশনের কোনো গল্প নেই, এটা জাস্ট সেপারেট স্পিসিস, এটা সেপারেট স্পিসিস, এবং এইটা আমরা অলরেডি পড়ে এসেছি, কারণ আমরা এইচএমও থিওরিতে এই দুটোই পড়েছিলাম। তো এদের যদি ইলেকট্রনের এনার্জিটা, পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন এনার্জিটা ক্যালকুলেট করা যায়, তাহলে এখান থেকে বেরোচ্ছে দুটো ইলেকট্রন আছে আলফা প্লাস 2 বিটাতে, তাহলে 2 × আলফা প্লাস 2 বিটা, একটা দুটো ইলেকট্রন আছে এমন অরবিটালে যাদের এনার্জি হচ্ছে আলফা প্লাস 0.62 বিটা, তাহলে এটা যোগ করে আমরা বেরোলো 4 আলফা প্লাস 5.24 বিটা। ওই একই অ্যানালাইসিস যদি আমরা অ্যাসাইক্লিক কম্পাউন্ডটার জন্য করি, যার সাই 1, সাই 2, সাই 3, সাই 4, সাই 5 সব নন ডিজেনারেট এবং তাদের এনার্জিগুলো এখানে দেওয়া আছে, তাহলে বেরোবে 4 আলফা প্লাস 5.464 বিটা। তাহলে এর ডিলোকালাইজেশন এনার্জি হচ্ছে 1.24 বিটা আর এর ডিলোকালাইজেশন এনার্জি হচ্ছে 1.464 বিটা। কারণ এগুলোকে যদি আমরা ধরতাম যে এইটা একটা সেপারেট ইথিলিন ইউনিট, এটা একটা সেপারেট ইথিলিন ইউনিট, তাহলে এদের প্রত্যেকটা দুটো করে ইলেকট্রন থাকতো, তাদের এনার্জি হতো 2 × আলফা প্লাস বিটা, তাহলে এরকম দুদিকে দুটো আছে, তাহলে অ্যাকচুয়ালি 4 × আলফা প্লাস বিটা, দ্যাট ইজ 4 আলফা প্লাস 4 বিটা। তাহলে তার রেসপেক্টে এখানে এনার্জি 1.24 বিটা আর এখানে এনার্জি 1.46 বিটা এনার্জি স্টেবিলাইজেশন লাভ করেছে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট উই ক্যান সে যে অ্যাসাইক্লিক সিস্টেমটা সাইক্লিক সিস্টেমের থেকে তার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন এনার্জি অনেকটা কম, অ্যান্ড দেয়ারফর cyclopentadienyl cation is less stable than pentadienyl cation। এটাও অ্যারোমেটিসিটির একটা ক্রাইটেরিয়া যে সাইক্লিক ফর্মটা যদি অ্যাসাইক্লিক ফর্মের থেকে লেস স্টেবল হয় তাহলে আমরা সেটাকে অ্যান্টি অ্যারোমেটিক বলি। তাই এখানে অ্যান্টি অ্যারোমেটিক হয়েছে, এবং সেই জন্যই এই ক্যাটায়ন ফর্মেশন ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। যেমন তুমি যদি সাইক্লোপেন্টাইল কার্বোক্যাটায়ন তৈরি করো, সে সাইক্লোপেন্টাইল আয়োডাইডের মধ্যে যদি সিলভার পারক্লোরেট দাও বা সিলভার ক্লোরেট দাও, তাহলে AgClO4 থেকে এখানে Ag+ সাপ্লাই করছে, এইখানে আয়োডাইড বেরিয়ে আসছে এবং আয়োডাইডকে Ag+ ধরে নিচ্ছে, ধরে সিলভার আয়োডাইড প্রেসিপিটেট ফেলে দিচ্ছে। আর অবভিয়াসলি এখান থেকে যদি আয়োডাইড বেরিয়ে আসে, ইউ হ্যাভ 1 হাইড্রোজেন হিয়ার বাট অনলি 3 সিগমা বন্ডস, সো দেয়ারফর দ্য ফর্মাল পজিটিভ চার্জ উইল বি অন দিস কার্বন। কারণ এখানে তো হাইড্রোজেনটা ছিল, সেটা আঁকা নেই, অফকোর্স ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এখানে লাইন স্ট্রাকচার রেখেছি। সো দিস ইজ আ সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হুইচ ফর্মস রিলেটিভলি ইজিলি, সিলভার পারক্লোরেট দিলে এটা হয়ে যায়। কিন্তু এই একই কন্ডিশনে তুমি যদি 5 আয়োডোসাইক্লোপেন্টাডাইন নাও, তাহলে সে কিন্তু আয়োডাইডকে ছাড়তে চায় না। এখানে যে প্লাস চার্জ এসছে এটা কিন্তু পজিটিভ চার্জের থ্রু দিয়ে রেজোন্যান্স স্টেবিলাইজেশন আসার কথা, বাট আমরা অ্যাজ উই হ্যাভ সিন যে ডিলোকালাইজেশন বলেই যে
স্টেবিলাইজেশন হবে এরকম তো কোনো কথা নেই, এখানে এই ডিলোকালাইজেশনটা ইজ অ্যাকচুয়ালি ভেরি ব্যাড ফর দ্য মলিকিউল বিকজ দ্য মলিকিউল উইল বিকাম অ্যান্টি অ্যারোম্যাটিক। অ্যাজ এ রেজাল্ট অফ দিস থিং ইজ নট এট অল সাসেপ্টেবল টু আয়োনাইজেশন, যেটা স্যাচুরেটেড কম্পাউন্ডের ক্ষেত্রে এক্সট্রিমলি ফ্যাসাইল, সেটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডের ক্ষেত্রে ভেরি ভেরি ডিফিকাল্ট। সো দিস কাইন্ড অফ গিভস ইউ দি আইডিয়া যে এখানে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়নটা ইজ আনস্টেবল। এই কোশ্চেনটা আসে যে এইটা আর এইটার মধ্যে কোনটার AgClO4 এর প্রেজেন্স আয়োনাইজ করার টেন্ডেন্সি বেশি কেন, কোনটার কম কেন, এইসব কোশ্চেন আসে। ক্যাটায়নকে জেনারেট যদি করো তুমি মানে লো টেম্পারেচারে SbF5 দিয়ে Br মাইনাসকে টেনে SbF5 Br মাইনাস এইসব তৈরি করে যদি ক্যাটায়ন তৈরি করো, তাহলে দেখায় যে সেখানে ট্রিপলেট গ্রাউন্ড স্টেট আছে, হুইচ ইন্ডিকেটস দ্যাট সেখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে এবং বাইরেডিক্যাল নেচার আছে, which kind of confirms that it is an anti-aromatic species. ধরো আমরা এরকম একটা সিচুয়েশন নিয়েছি যেখানে আমাদের কাছে একটা ফ্লুওরিন ডেরিভেটিভ আছে, এর সাথে ফ্লোরিন এফ এর কোনো সম্পর্ক নেই, এই ধরনের সিস্টেমকে বলা হয় ফ্লুওরিন। এই ফ্লুওরিন তার স্পেলিংটাও আলাদা, ফ্লুরিন বলে যে এলিমেন্টটা আছে তার থেকে স্পেলিংটাও আলাদা। এই সিস্টেমের এই পজিশনে আমরা 9 পজিশনে একটা ক্লোরিন নিয়েছি আর একটা ফিনাইল গ্রুপ নিয়েছি, তার সাথে আমরা একটা ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়নের রিয়াকশন করাচ্ছি। Triphenyl methyl carbocation is highly stable because of resonance of these three phenyl rings, as you will see when you discuss carbocation. তো এখানে আমরা এমন একটা রিয়াকশন দেখতে চাইছি যেখানে এই ক্লোরিনটা ক্লোরাইড হয়ে বেরিয়ে গেছে এবং বেরিয়ে গিয়ে এই কার্বোক্যাটায়নের উপরে গিয়ে উঠেছে। সো দিস ইজ বেসিক্যালি অ্যান এক্সচেঞ্জ রিয়াকশন। ইন দিস এক্সচেঞ্জ রিয়াকশন ইউ হ্যাভ অন ওয়ান সাইড দ্য ট্রাইফিনাইল মিথাইল ক্যাটায়ন, আর আরেক দিকে তোমার কাছে আছে এই 9 cation derived from 9 phenyl fluorine. সো এই জায়গাটাতে খেয়াল করে দেখো যে রেড পোর্শনটা হাইলাইট করা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি আ সাইক্লোপেন্টাডাইনাইল cation. দ্যাটস আ ভেরি ব্যাড থিং, therefore this is actually very unstable and as a result ইকুইলিব্রিয়ামটা দেখো ও কিন্তু আনস্টেবল ক্যাটায়নটাকে ফেভার করছে না, হাইলি স্টেবল ক্যাটায়নটাকে হাইলি ফেভার করছে। তার মানে এটাও একটা প্রমাণ করে যে সাইক্লোপেন্টাডাইনাইল মোটিফ একদম তৈরি হতে চায় না। লিকুইড সালফার ডাই অক্সাইডে তুমি যদি এটাকে রাখো তাহলে এইটা যদি 100 থাকে, অলমোস্ট 100 থাকে, তাহলে এটা থাকবে তার 0.001, so very very less, not even 1%, not even 0.1%, not even 0.01%, but 0.001 of that thing is present here. আচ্ছা, কার্বনিল গ্রুপের নর্মাল রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে এইটা, যেখানে কার্বনের মাথায় প্লাস এবং অক্সিজেনের মাথায় মাইনাস আছে, এবং দ্যাট কাইন্ড অফ gives you the idea that carbonyl is a polar bond, CO bond is a polar bond with the negative end of the dipole on oxygen and the positive end on the carbon. Therefore, it is a polar bond. However, if you are to think of this carbonyl group into a 5-member ring that carries 2 double bonds, তাহলে এর যে নর্মাল রেজোনেন্স স্ট্রাকচার সেটা আঁকলেই তুমি দেখতে পাবে যে গ্রাউন্ড স্টেট পোলারাইজেশন উইল জেনারেট আ পজিটিভ চার্জ অন দিস কার্বন অ্যান্ড দিস থিং উইল বিকাম অ্যান্টি অ্যারোম্যাটিক, 5-member ring, 4 pi electron. কাজে এই সাইক্লোপেন্টাডাইনল দ্যাট ইজ ইন ফ্যাক্ট তার একটা রেজোনেন্স ক্যানোনিক্যাল আছে which is anti aromatic, so this system is very unstable and therefore this is very difficult to prepare, and even if you prepare it, it will, like cyclobutadiene, dimerize immediately like this. So the blue molecule is acting as a diene, whereas the red molecule is acting as a dienophile, and এইখানে এই ব্ল্যাক বন্ডগুলো নতুন তৈরি হয়েছে, একটা কেজ লাইক স্ট্রাকচার আমরা পাচ্ছি, and this system has become non aromatic. কারণ এবার যদি তুমি এখানে মাইনাস চার্জ করো আর এখানে যদি প্লাস চার্জ করো, তো বুঝতেই পারছো এর পাশে যে কার্বনগুলো আছে সেগুলো হচ্ছে সব sp3 হাইব্রিডাইজ, কাজে ওদের উপর পি অরবিটাল নেই। এখানে যদি প্লাস মাইনাস চার্জ সেপারেশন করো, এগুলো হচ্ছে sp3 হাইব্রিডাইজ, ওদের উপরে পি অরবিটাল নেই। সো সাইক্লিক কনজুগেশন ইজ নট দেয়ার এনিমোর, and therefore you don't care whether it contains 4n pi electron or 4n plus 2. But if you think of this one has the tendency of becoming very unstable because one of its resonance canonicals describe this to be an anti-aromatic thing. এবং এই সাইক্লোপেন্টাডাইনল ডেরিভেটিভকে বানিয়েছে যেখানে বুঝতেই পারা যাচ্ছে এই যে এখানে যদি তুমি প্লাস চার্জ নিয়ে আসো, তো দিস প্লাস চার্জ ইজ ডিলোকালাইজড ওভার দ্য রিং, এখানে যাচ্ছে, এখানে সর্বত্র যাচ্ছে, ফিনাইল রিং এর প্লাস আর এফেক্ট আছে, সেটাকে স্টেবিলাইজ করছে। সো নর্মালি যেটা ভেরি আনস্টেবল, এই ফিনাইলগুলোর প্রেজেন্সে এটা কিছুটা স্টেবিলিটি লাভ করতে পারে, and of course dimerization is prevented by the steric shielding, যেটা আমরা ওই tertiary butyl substituted CBD ring এর ক্ষেত্রে দেখেছি। But this again
for a linear and sterically less encumbered ডাইনোফাইলের সঙ্গে কিন্তু ডিলসল্ডার রিঅ্যাকশন করে থাকে, ভেরি ফ্যাসাইল ডিলসল্ডার রিঅ্যাকশন হয় লাইক দ্যাট। দিস ইজ a cycloaddition process and you will get this compound which will eventually lose one molecule of carbon dioxide by this type of reaction, and it will give you hexaphenyl benzene which is aromatic. So aromaticity is the driving force of this reaction, and this kind of proves যে এই ধরনের একটা মলিকিউল সেটা একটা ট্রিপল বন্ডেড কম্পাউন্ডের সাথে ইগারলি রিঅ্যাক্ট করছে and then it is losing one carbon dioxide. So এই রিঅ্যাকশনটা ড্রাইভিং ফোর্স হচ্ছে getting rid of the anti-aromaticity, আবার এই রিঅ্যাকশনটা ড্রাইভিং ফোর্স হচ্ছে getting the aromaticity. So these two reactions very nicely demonstrate how molecules behave. If the molecule wants to get rid of the anti-aromaticity, so it will react in certain situations where you don't expect it to react. আর যদি এরকম থাকে যে কোনো একটা মলিকিউল তার কোনো স্ট্রাকচারাল মডিফিকেশন করে অ্যারোমেটিক হতে পারে, তাহলে সে সেই ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে যেটা আদারওয়াইজ তার ক্ষেত্রে হয়তো এক্সপেক্টেড নয় বা তার অ্যানালগাস কম্পাউন্ডের জন্য এক্সপেক্টেড নয়। সো it wants to avoid anti-aromaticity at all cost, and it undergoes the cycloaddition reaction and then it loses carbon monoxide to get aromaticity. যদি আমরা রেডিক্যালের কথা বলি তো রেডিক্যাল খুব ভালো সিস্টেম কিছু হবে না, তার কারণ সেখানে আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো আনপেয়ার্ড ছিল, এখানে একটা ইলেকট্রন বসবে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন থেকেই যাবে। সো দ্যাট ইজ নট a very commonly encountered species, but it is non aromatic, এবং এটাকে স্টেবিলাইজ করার জন্য ওই যে রেডিক্যালটা আছে ওই রেডিক্যাল সেন্টারটাকে স্টেবিলাইজ করার জন্য তুমি তার পাশে ফিনাইল টাইপ কম্পাউন্ড বসাতে পারো, সাবস্টিটিউয়েন্ট বসাতে পারো, এবং এইটা it can get stability. It can exist as a purple colored monomer and it has no tendency to dimerize because of the additional stabilization offered by the 5 phenyl rings. Don't forget that you can have this radical center here or here or here or here, and in that case every phenyl ring will offer some sort of stability. Now when we are discussing about this radical stability, I have used this special arrow. এই যে অ্যারোটা আমরা এর আগে যে অ্যারোগুলো দেখেছি নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল ডিসকাস করার সময় তার থেকে ফান্ডামেন্টালি আলাদা। এই অ্যারোটাকে আমরা বলে থাকি ফিশ হুক অ্যারো বা এটাকে বলে থাকি কার্ভড অ্যারো, আর এই অ্যারোটাকে দেখো ফিশ হুক অ্যারো বলে থাকি, অর্থাৎ এখানে তার মুখে ইউ হ্যাভ দুটো মুখ আছে, মানে উপরের দিকেও মুখ আছে নিচের দিকেও মুখ আছে, এটার কিন্তু একটা দিকে মুখ আছে। তো এটা একটা বড়শির মতো দেখতে বা ফিশ হুকের মতো দেখতে, সেই জন্য এটাকে আমরা বলে থাকি ফিশ হুক অ্যারো। দিস ফিশ হুক অ্যারো রিপ্রেজেন্টস মুভমেন্ট অফ আ সিঙ্গেল ইলেকট্রন, whereas this arrow indicates the movement of a couple of electrons. That electron could be a non-bonding pair like oxygen এর উপরে, that electron could be a sigma bonding pair like boron hydrogen bond থেকে electron বেরিয়ে যাচ্ছে like hydride is being donated, carbon carbon double bond এর pi bond ভাঙছে, so this pi bond is being donated to someone. So in all these cases these things are acting as nucleophiles. Okay, but in this case chlorine chlorine bond ভাঙছে বা carbon hydrogen bond ভাঙছে, এগুলোর ক্ষেত্রে দেখো আমরা ফিশ হুক অ্যারো ইউজ করছি। So one electron goes to this chlorine, one goes to that chlorine, one hydrogen gets one electron, carbon gets one electron, and this means যে ক্লোরিন একটা ইলেকট্রন দিচ্ছে, কার্বন হাইড্রোজেন বন্ড ভেঙে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে, so you are basically establishing a sigma bond between hydrogen and chlorine, and you are ending up with a radical which is on carbon because the carbon hydrogen bond ভেঙে একটা ইলেকট্রন তার মাথায় এসছে এবং তার সাথে কেউ রিঅ্যাক্ট করার মতো কাউকে এখানে দেখানো হয়নি। So these radical reactions are a little bit different from the arrow movements that we have previously shown for electrophiles and nucleophiles. You will see these things later যখন আমরা এগুলোকে নিয়ে আরো বেশি ডিসকাস করব। What about the anion? The anion should be like very stable because you have 6 pi electrons occupying all the 3 bonding and molecular orbitals, and if you calculate in the same way then the pi electron delocalization energy for the pentadienyl anion is 1.464 beta, but in this case you have like 2.48 beta, so that's even very very much higher. এটা প্রায় 1 বিটার কাছাকাছি additional pi electron delocalization energy আছে। So this anion is more stable than the pentadienyl. I am sorry, this cannot be cation, this will be obviously anion. This is a problem of copying and pasting from the previous slides, extremely sorry, but I will correct it before uploading. So এটা anion হবে, anion cyclopentadienyl and anion is obviously more stable than cyclopentadienyl cation as well as anion, pentadienyl cation as well as anion. So cyclicটা থেকে যদি acyclicটা less stable হয় অর্থাৎ cyclicটা যদি more stable হয় we call that aromatic. So this is aromatic. So 4n plus 2 pi electron, Huckel also agrees, 4n plus 2 rule also agrees.
and as a result of this particular hydrogen of cyclopentadiene is very very acidic. এটা খুব অ্যাসিডিক, এটাকে তুমি যদি পটাশিয়াম দিয়ে ট্রিট করো it will lose this hydrogen or maybe that hydrogen. These two hydrogens are equivalent. I have just labeled one. এটা বেরিয়ে যাবে এবং বেরিয়ে গেলে তোমার এখানে cyclopentadienyl anion তৈরি হবে, যেটাকে আমরা অনেক সময় cyclopentadienide আয়ন বলে থাকি। হ্যালাইড আয়ন, আমরা হ্যালাইড আয়ন বলি না, হ্যালাইড আয়ন, আইডি দ্যাট সিগনিফাইজ নেগেটিভ চার্জ, নো? সো ঠিক যেরকম সোডিয়াম আয়ন তার মানে প্লাস, আমটা হচ্ছে ক্যাটায়নের জন্য আর আইডিই হচ্ছে অ্যানায়নের জন্য, তাহলে আমরা বলবো cyclopentadienyl anion তৈরি হচ্ছে। If you contrast this situation with this one, cyclopropene, we have already discussed that, but to reiterate, the blue hydrogenটা বেরোবে because that system is non-aromatic. But if you take out the red hydrogen, the system becomes anti-aromatic and therefore it does not get removed. This does not happen. What happens is this one. On the other hand, এই sp3 সেন্টার থেকে হাইড্রোজেন বেরোচ্ছে না, sp2 থেকে বেরোচ্ছে। এখানে কিন্তু sp2 থেকে কিচ্ছু বেরোচ্ছে না, কারণ sp2 থেকে যদি বেরোয় তাহলে সিস্টেম নন অ্যারোমেটিক হবে, যে কনজুগেট বেসটা তৈরি হবে that will be non aromatic. Why should it give that reaction when it can lose any one of the hydrogens attached to the sp3 carbon, এবং সেখানে একটা এমন অ্যানায়ন তৈরি হবে যেই অ্যানায়নটা ইজ অ্যারোমেটিক। তো অ্যারোমেটিসিটি তো চায় সবসময়, কাজে ও ডেফিনেটলি এই হাইড্রোজেনটাকেই লুজ করবে, এই রেড বা ব্ল্যাক যে কোনো একটা হাইড্রোজেন। Let us move on to another interesting compound which is known as fulvene. Fulvene is a structural isomer of benzene. The molecular formula is again C6H6, but it has got a definite dipole moment, whereas benzene does not have any dipole moment. Its dipole moment is 1.2 dpi. Why is that? Because benzene এর ক্ষেত্রে কোনো চার্জ সেপারেশন আমরা দেখতে পাই না, fulvene এর ক্ষেত্রে there is a distinct charge separation and we can draw resonance structures by shifting this electron pair here or maybe shifting the electron pair here. কোনটা আমরা করব? যদি কার্বনের উপরে নেগেটিভ চার্জ দাও, ইলেকট্রন পেয়ারকে শিফট করিয়ে নিয়ে চলে আসো এখানে, তাহলে this thing becomes cyclopentadienyl cation. That's very bad. So this resonance canonical is very unstable and it should contribute very very little towards the overall structure. On the other hand, আমি যদি এই arrow movement-টাকে ইনডিউস করি, but this is obviously happening in my mind because this is not exactly how the molecules are. কারণ resonance তো আমার man-made concept, তো বা for the sake of gender equality woman made concept. So this is, we can say that this electron is like shifting towards the 5-membered ring, and then we have a plus charge, doesn't look very good, but we have a aromaticity inspiring 5-membered ring with 6 pi electrons. That's very very good in fact. So a possible contribution towards the overall structure is very very high, and therefore I am not saying that 8 থেকে high, but it is undoubtedly very much higher compared to any sort of charge separated form that you can imagine for benzene. তুমি যদি বেনজিনের জন্য কোনো চার্জ সেপারেটেড ফর্ম ইমাজিন করো, তার যা কন্ট্রিবিউশন হবে তার থেকে ওভারঅল স্ট্রাকচার টুয়ার্ডস বেনজিন এর কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার অফ fulvene অনেক বেশি হয়। তো চার্জ সেপারেশন হলে কি হয়? চার্জ সেপারেশন হলে ডাইপোল মোমেন্ট ডেভেলপ করে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইপোল মোমেন্ট ডেভেলপ করছে। অ্যান্ড ইফ ইউ ক্যান চার্জ সেপারেটেড ক্যানোনিক্যালটাকে যদি তুমি আরো বেশি উৎসাহ দাও, তাহলে সেখানে এরকম ঘটনা ঘটবে যে চার্জ সেপারেশন আরো বেশি হবে। যেমন ইফ ইউ পুট আ ইলেকট্রন ডোনেটিং NMe2 গ্রুপ হিয়ার, then by separating the charge you have a plus charge on this carbon. এই প্লাস চার্জটাকে এই NMe2 নিজের প্লাস আর এফেক্ট দিয়ে স্টেবিলাইজ করতে পারে, which kind of acts as a stabilizing influence for the charge separation, an incentive for the charge separation. তার মানে চার্জ সেপারেশন আরো বেড়ে যাবে এবং পজিটিভ চার্জটা ডিলোকালাইজেশন আরো ফ্যাসাইল হবে। and as a result of this, এই কম্পাউন্ডে তুমি যদি এই বন্ডের ডাবল বন্ড নেচার মাপো, তো ডাবল বন্ড নেচার ফালভিনের ডাবল এই কার্বন ডাবল বন্ড নেচারের থেকেও কম। তার কারণ এর কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার যত বাড়ছে তত এর ডাবল বন্ড ক্যারেক্টার কমছে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি NMe2 থাকার জন্য চার্জ সেপারেশনটা বেশি হচ্ছে, তার মানে এদের কন্ট্রিবিউশন বেশি। এবং পার্টিকুলারলি দিস ওয়ান লুকস ভেরি প্রমিসিং বিকজ আমরা জানি যে যেখানে অক্টেট ফিল্ড আপ থাকে, চার্জ সেপারেশন হলেও অক্টেট ফিল্ড আপ থাকে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে নাইট্রোজেন কার্বন সবার অক্টেট ফিল্ড আপ আছে, এখানে সেটা নেই, কার্বনটার অক্টেট ফিল্ড আপ নেই, এখানে আছে। তাহলে এর কন্ট্রিবিউশন কিন্তু ওভারঅল স্ট্রাকচার অনেকটা বেড়ে যাবে, এবং এই ধরনের কোনো অ্যাডিশনাল রেজোনেন্স ক্যানোনিক্যাল তুমি এর জন্য আঁকতে পারবে না বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিয়ার। অ্যাজ এ রেজাল্ট এই ধরনের চার্জ সেপারেশন ফালভিনেও হয়, কিন্তু চার্জ সেপারেশন এখানে বেশি হয়। চার্জ সেপারেশন এখানে বেশি হয় মানে এখানকার সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি এবং এখানে ডাবল বন্ড ক্যারেক্টার কম ফালভিনের রেসপেক্টে। The other way of looking at the reactivity of fulvene is to see যে নিউক্লিওফাইল কোন জায়গায় অ্যাটাক করছে। নিউক্লিওফাইল যদি ফালভিনের উপরে অ্যাটাক করে তাহলে ও
অনেক জায়গায় অ্যাটাক করতে পারে। যদি এইখানটায় অ্যাটাক করে, তাহলে যদি এইখানে অ্যাটাক করে, তাহলে নেগেটিভ চার্জ এইভাবে ঘুরে 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 বিভিন্ন দিকে যেতে পারে। 3 আর 6 position তো obviously equivalent, or if it can attack the the 4 position, then এখানে অ্যাটাক করলো, ডাবল বন্ড এখানে গেল, ডাবল মাইনাস চার্জ এখানে গেল, কিন্তু সেসব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি হয় না। দ্য রিয়াকশন ইজ রিজিও সিলেক্টিভ। রিজিও সিলেক্টিভ মিনস অনেক জায়গায় রিয়াকশন হতে পারতো, ডিফারেন্ট ডিরেকশনসে বন্ড ব্রেক করতে পারতো, কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন সেটা ফেভার্ড হয়। সো এখান থেকে নিউক্লিওফাইল ইলেকট্রন মুভ করালো, এই ইলেকট্রনটাকে যদি তুমি এখানে দিয়ে দাও, এই কার্বনের উপরে দিয়ে দাও, what do you get? Aromatic anion, and as a result of this you don't have any further reactions. And if you look at the molecular orbitals, then undoubtedly in the LUMO of fulvene the greatest orbital coefficient will be on C1. ঠিক যে কারণে কার্বনিল গ্রুপে নিউক্লিওফাইল যখন লুমোতে ইলেকট্রন ডোনেট করে, অ্যান্টি বন্ডিং পাই স্টারে কার্বনের উপর কোএফিসিয়েন্ট বড় থাকে, অক্সিজেনের উপর কোএফিসিয়েন্ট কম থাকে। তো কোথায় দেয়? কার্বনের উপরেই তো অ্যাটাকটা করে। কার্বনিলে যখন এনইউ মাইনাস অ্যাটাক করে, কার্বনিলে অ্যাটাক করে, সি এনইউ বন্ড ফর্মেশন হয়, সিও ডাবল বন্ড ভেঙে গিয়ে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ ছড়ে দেয়। তুমি ভিভিটি দিয়ে বলো যে কার্বনের উপর অ্যাটাক করলে অক্সিজেনটা নেগেটিভ হবে, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাপেন্স। এমওটি বলে যে অ্যান্টি বন্ডিং এ লুমোতে ইলেকট্রন ডোনেট করছে, কার্বনের উপর কোএফিসিয়েন্ট বেশি আছে, অক্সিজেনের উপর কোএফিসিয়েন্ট কম আছে, তো নিউক্লিওফাইল তার হোমো থেকে ইলেকট্রনটা লুমোতে কার্বনের উপরে ডোনেট করবে। দ্যাটস দ্য লজিক। তো এখানেও তাই, তুমি যদি অ্যানালিসিস করো, এখন অনেক সফটওয়্যার পাওয়া যায় যেখান থেকে ফালভিনের লুমো ক্যালকুলেশন করাটা খুব সোজা, তাহলে ইউ উইল আনডাউটেডলি ফাইন্ড দ্যাট দিস কার্বন হ্যাজ দ্য হাইয়েস্ট অরবিটাল কোএফিসিয়েন্ট। কোন অরবিটালে? যে অরবিটালে ফালভিন ইলেকট্রন নেয় সেটা কোন অরবিটাল? অবভিয়াসলি লুমো। ফালভিনের লুমোতে দেখা যাবে যে C1 এর কোএফিসিয়েন্টটা সবচেয়ে বড়। এবার ইলেকট্রোফিলিক অ্যাটাক কোথায় হবে? If I want to do a electrophilic attack on C1, then that's obviously really bad. তার কারণ এখানে cyclopentadienyl ক্যাটায়ন তৈরি হয়ে যাচ্ছে, তার মানে C1 এর কোনোভাবেই হবে না। That's no way, এটা হবে না। আচ্ছা, let's think about say C3 C4. যদি আমি C4 এ অ্যাটাক করাই, তাহলে I will get a plus charge here and I will get a allylic type resonance. এই যে resonance is good here. And look at this thing, this cyclic thing is not completely conjugated, so aromaticity, non-aromaticity, aromaticity, anti-aromaticity question এখানে অ্যারাইজই করছে না। বাট ইভেন বেটার, যদি আমি C3 তে অ্যাটাক করাই, যদি C3 তে অ্যাটাক করাই, তাহলে যে প্লাস চার্জটা পাবো সেটা এক্সটেন্ডেড কনজুগেশন পাচ্ছে, এখানে, এখানে এবং এখানে লিনিয়ারলি কনজুগেটেড সিস্টেম। অন দি আদার হ্যান্ড, এইখানে আমরা এই ডাবল বন্ডটাকে কনজুগেশন ইনভলভ করতে পারছি না। রাদার এই ধরনের সিস্টেমদেরকে আমরা বলে থাকি ক্রস কনজুগেটেড সিস্টেম, বিকজ when you are delocalizing this positive charge, যখন তুমি এই পজিটিভ চার্জটাকে ডিলোকালাইজ করছো এইভাবে, you cannot do this resonance simultaneously, দুটো রেজোনেন্স হবে না। তার মানে এই সিস্টেমটা একটা কনজুগেটেড সিস্টেম, এই সিস্টেমটা আরেকটা কনজুগেটেড সিস্টেম, দিস টু আর অপোজিং ইচ আদার, কারণ সাইমালটেনিয়াসলি এরা হতে পারছে না। দুটো ডাবল বন্ড সাইমালটেনিয়াসলি কনজুগেট করতে পারছে না। এই ডাবল বন্ড কখনোই প্লাস চার্জের সঙ্গে কনজুগেট করতে পারছে না, এবং এই ডাবল বন্ড যখন এই ডাবল বন্ডের সঙ্গে কনজুগেটেড, তখন এই ডাবল বন্ডটা আবার প্লাস চার্জের সঙ্গে কনজুগেটেড নয়। Okay, so this is a cross conjugated system, and this is not very good. So it is better than this one, but the best thing is happening here because we are getting a linear conjugation, কোনো cross conjugation নেই, এবং দুটো ডাবল বন্ড, এইটা এবং এইটা দুটো আমাকে হেল্প করছে এই প্লাস চার্জটাকে ডিলোকালাইজ করার জন্য। So that's good. Okay, moving on. So the it's again given, the same thing is given here, but we are elaborating যে এখানটায় তুমি যদি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বাড়াও, তো লাভের লাভ কি হবে? লাভের লাভ হবে এইটা যে তুমি কোনো একটা কার্বন কার্বন ইউনিটকে যখন তার এই সেন্ট্রাল বন্ডটার দিকে তাকাও, তখন ইউ হ্যাভ আ সিগমা বন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আ পাই বন্ড। সো নাও ইফ ইউ ওয়ান্ট টু রোটেট so that these two R groups, which are trans to begin with, they become Cs, it is not an easy process. It is an extremely difficult process because in this rotation you have to break the overlap between the two adjacent pi bonds. One situation will arise, একটা সিচুয়েশন এরকম হবে যখন এই যে পি অরবিটাল আছে আর এই যে পি অরবিটাল আছে, তাদেরকে যদি তুমি একটাকে যদি এইভাবে রোটেট করতে শুরু করো, একটা সিচুয়েশন আসবে যখন তারা একটা টাইমে তারা টোটালি অর্থোগোনাল থাকবে, এবং অ্যাজ উই নো অর্থোগোনাল পি অরবিটালস ডু নট ওভারল্যাপ, neither in sigma fashion nor in pi fashion. Therefore এই বন্ডটা তোমার টোটালি, পাই বন্ডটাকে তোমার টোটালি ভেঙে দিতে হবে, এবং এখানে কেবলমাত্র একটা সিঙ্গেল বন্ড এক্সিস্ট করবে এবং দুটো বাইরাডিক্যাল নেচারের একটা স্পিসিস তৈরি হবে। So that is a very high energy species, and you don't do that unless you give the molecule
লট অফ এনার্জি, সেটা ফটোকেমিক্যালি হতে পারে, থার্মালি হতে পারে, অনেক কিছু ভাবে করা যায়, বাট জেনারেলি এটা করা যায় না। এটা কোন ক্ষেত্রে সত্যি? যেখানে ডাবল বন্ড নেচার খুব প্রমিনেন্ট। ইফ আই এম টু সাপোজ যে আমি যদি একটা সিঙ্গেল বন্ডকে রোটেট করার কথা বলি, দ্য সিঙ্গেল বন্ড রোটেশন ক্যান টেক প্লেস উইদাউট ব্রেকিং দ্য সিঙ্গেল বন্ড। The pi bonds cannot be rotated. Double bonds cannot be rotated without breaking the pi bond, but the single bond can be rotated. The sigma bond can be rotated without breaking the single bond, because that will maintain this head-on overlap all throughout the rotation process. And you can bring এই দুটো R যারা নাকি একে অপরের উল্টো দিকে ছিল, you can bring them close to each other by not breaking the sigma bond at all. But you cannot do that for this double bond. So এবার এর corollary-টা হচ্ছে, if I have a double bond যার double bond নেচারটা খুব প্রমিনেন্ট, তাহলে তার এই যে বন্ড রোটেশন, তার বেরিয়ারটা, এনার্জি বেরিয়ারটা খুব হাই হবে, because that barrier has to go via a biradical thing and you are starting from a pure double bond. The moment this double bond turns into something other than a double bond, যখন ও ডাবল বন্ড নয় অন্য কিছু, লাইক ও যদি একটু একটু করে সিঙ্গেল বন্ড নেচার ওর মধ্যে ডেভেলপ করতে থাকে, তাহলে এই যে বন্ডের যে ব্রেকিংটা সেটা রিলেটিভলি ফ্যাসাইল হবে, এর বন্ড এনার্জি বেরিয়ারটা কমতে থাকবে। And that is exactly what happens here, because we know that this thing is, particularly stable, and this thing contributes a lot towards the overall structure. And what do you have here? তুমি এখানে আছেটা কি? এখানে আছে হচ্ছে কেবলমাত্র সিঙ্গেল বন্ড। If you have a single bond, then this cannot be a pure double bond. If it cannot be a pure double bond, then this bond can be easily rotated. And that is exactly what happens here. The bond orderটা 2 নয়, এর bond orderটা 1 ও নয়, এই bond orderটা 1 আর 2 এর মাঝামাঝি কিছু। এই মলিকিউলের এই বন্ডের বন্ড অর্ডার এর কন্ট্রিবিউশন যত বাড়বে তত 1 এর দিকে যাবে, ইট উইল বি ক্লোজ টু 1, and যত এর কন্ট্রিবিউশন ওভারঅল স্ট্রাকচারে বাড়বে তত 2 এর দিকে যাবে। This is a significant contributor, so the double bond is not a double bond at all. The bond order 2 এর থেকে অনেকটা কম, and therefore you don't have much difficulty in rotating these bonds. One particular molecule is very interesting, that is calicine. Calicine অনেকটা ওয়াইন গ্লাসের মতো দেখতে। I have written this molecule here, and that is the wine glass, and parallel vis-a-vis you can see that this molecule has a certain structural resemblance to calicine. Chaliceর মতো দেখতে, তো we call that calicine. The calicine, তার যদি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ দেখা যায়, তো you can see that there is a clear cut charge separation. The 5-membered ring is highly electron rich, red, and this one is green blue, which is very much electron deficient. কেন হলো? তো খুব স্বাভাবিক, এটা হচ্ছে এই জন্য যে if you can somehow put these electrons here, then this will become aromatic, 6 pi electron, 5 carbon system. This is also aromatic, cyclopentadienyl, cyclopropynyl cation, 2 pi electron system. So both are happy, and we are having charge separation. And if this charge separation happens, then there will be like huge dipole moment. And calicine has really very high dipole moment. Really very high dipole moment. You are getting the dipole moment value is unusually high for this molecule. It's about 4.3 dB. And যদি তুমি সত্যি সত্যি বন্ড অর্ডার ক্যালকুলেট করো, তো এটা যদি এই স্ট্রাকচার যদি 0 কন্ট্রিবিউশন থাকতো, তাহলে এটা পিওর ডাবল বন্ড হতো, তাহলে এখানকার বন্ড অর্ডার হতো 2. This thing is so highly contributing that the double bond order is in fact less than 1.5. So it's more like a single bond, less like a double bond. যদি 1.5 হতো তাহলে আমি বলতাম halfway between double bond and single bond. It is in fact less than that. And now if we somehow encourage this charge separation by putting electron releasing groups on the 3-membered ring যেটা প্লাস চার্জকে স্টেবিলাইজ করবে, and simultaneously putting electron withdrawing groups on the 5-membered ring যেটা নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করবে, তাহলে চার্জ সেপারেশন আরো বেশি হবে, এই সমস্ত ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ওভারঅল স্ট্রাকচার আরো বেশি হবে। অ্যাজ এ রেজাল্ট এর বন্ড অর্ডার আরো নেমে যাবে, চার্জ সেপারেশন আরো বেশি হবে। and if you look at this molecule has a mind boggling dipole moment. It's 14.3 dB. It is 14.3 dB. Therefore these things are like very high dipole moment. And if you consider যে এর বন্ড মানে CC ডাবল বন্ড রোটেশনটা কিরকম হবে, so that thing will also be it's extremely facile rotation, because this is very much like a single bond, very less like a double bond. We will come back to this lecture in the part 3. Stay tuned for that lecture. Thank you for your patience.